প্রখ্যাত সাহিত্যিক, বিখ্যাত গোয়েন্দা ক্রিয়েটি, যে গোয়েন্দা কাহিনী পৃথিবী বিখ্যাত, যাকে নিয়ে বাংলা, হিন্দি, তেলেগু বিভিন্ন ভাষায় পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি হয়েছে, নেহাররঞ্জন গুপ্ত। সেই নেহাররঞ্জন গুপ্তর বাড়িতে আমরা এখন চলে এসেছি। নেহাররঞ্জন বাড়ির সেই পৈতৃক মন্দিরটা আপনারা দেখছেন, যেটা প্রত্নতত্ত্ব বিভাগ ঢাকা কর্তৃক নিয়ন্ত্রিত। সেই আধুনিক তার ছোঁয়া বলতে কোনো কিছুই নাই। সেই আগেকার যুগের সেই খিলেন গাঁথনির মাধ্যমে এই মন্দিরটি করা হয়েছে। ব্রিটিশ স্থাপত্য ধাঁচে তৈরি চুন সুড়কির গাঁথনি দিয়ে দেখেন এই বিল্ডিংটা অপূর্ব কারুকার্য খচিত। সেই যে বিল্ডিং নেহাররঞ্জন যে পৈতৃক বাড়ি ইতনে আপনারা সেটা দেখছেন। আমরা এখন ভিতরে যে আপনাদের আরও বিস্তারিত দেখাবো। এই সিঁড়িটা দেখছেন, সিঁড়িটা দেখেন কত সুন্দর গাঁথনির মাধ্যমে টিকে রাখা হয়েছে। এই যে আমরা বাড়ির ভিতরে এখন ঢুকে পড়ছি। নেহাররঞ্জন গুপ্ত এই বাড়িতেই জন্মগ্রহণ করেন। এইখানটা ছিল বিখ্যাত গ্রাম ইতনা নড়াইলের। ওনার আব্বা চাকরি করার সুবাদে উনি বাংলাদেশের বিভিন্ন জেলায় পড়েছেন, তার ভিতর গাইবান্ধা অন্যতম। উনি ছিলেন খুব ট্যালেন্ট ছাত্র। উনি পেশায় ছিলেন চিকিৎসক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি সেনাবাহিনীতেও যোগদান করে চট্টগ্রাম, বার্মা সহ বিভিন্ন অঞ্চলে উনি যুদ্ধ করেন এবং উনি ছিলেন পারতপক্ষে মেডিকেলের প্রধান। উনি ছিলেন মেজর পর্যন্ত উনি পদোন্নতি পান। উনি কলকাতা আরজিকর মেডিকেল কলেজ থেকে মেডিকেল পাস করেন। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেনাবাহিনীতে যোগদান করেন। এরপরে উনি নিজেকে আত্মসেবায় নিয়োজিত করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি বিভিন্ন রণাঙ্গন ঘুরেছেন। বাড়ির নকশাটা দেখুন কত সুন্দর, খোদাই করা ইট দিয়ে, চুন সুড়কির গাঁথনি, শত শত বছরের পুরাতন বিল্ডিং। 1911 সালে এই বাড়িতে উনি জন্মগ্রহণ করেন। পরে আরজিকর মেডিকেল থেকে উনি মেডিকেল শাস্ত্রে উচ্চতর ডিগ্রি নিয়ে বিদেশে পাড়ি জমে তার থেকে আরও উচ্চতর ডিগ্রি নেন। উনি ছিলেন চর্মরোগ বিশেষজ্ঞ। ওনার উপন্যাস, সেই গোয়েন্দা কাহিনী ক্রিয়েটি বিভিন্ন ভাষায়, বাংলা, হিন্দি, তেলেগু সব বিভিন্ন ইংলিশ ভাষায় পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি যা ব্যাপক সমাদৃত হয়েছে। দোতলা বাড়িটির পিছনে অংশ আপনারা দেখছেন। নেহাররঞ্জন গুপ্ত ডাক্তার, সাহিত্যিক, অপূর্ব নির্মাণ স্থাপত্য শৈলী আপনারা দেখতে পাচ্ছেন। সেই খিলেন গাঁথনির মাধ্যমে বিল্ডিংটাকে আরও সুন্দর করা হয়েছে। নেহাররঞ্জন গুপ্তর বাড়ি নড়াইল সদরে, নড়াইল লোহাগাড়া উপজেলার ইতনা গ্রাম। উনি বাংলাদেশে এসেছেন অনেকবার। উনি বাংলাকে ভালোবাসতেন, বাঙালিকে ভালোবাসতেন। উনি বরাবরই ভালোবাসতেন মাছে ভাতে বাঙালি। উনিও ঠিক তেমন একজন ছিলেন। ওনার আত্মজীবনী কিছু জানা যায় যে উনি মাছ ভাত ওনার খুব প্রিয় ছিল। উনি সারা পৃথিবী ঘুরেও বাংলাকে ঘোরেননি, বাংলাদেশকে ভোলেননি, এই ইতনা গ্রামকে ভোলেননি। তার বাড়ির এরিয়াটা আপনারা দেখেন কি প্রকট, বড় বড় গাছের সুনবিত বাঁশঝাড় এবং আম গাছ, দেবদারু গাছ, নারকেল গাছ সমস্ত গাছই এখানে আছে। তার বড় বাড়ির এরিয়াটা আপনারা দেখছেন। নেহাররঞ্জন গুপ্ত প্রখ্যাত সাহিত্যিক, উপন্যাসিক, ডাক্তার। ইতনা লোহাগড়া নড়াইলে ওনার বাড়িটা দেখছেন আপনারা। দেখেন বিশাল বড় একটা মেহগিনি গাছ, কয়েকশো বছরের বয়স। ভগ্নপ্রায় বাড়িটার সামনের আর একটা অংশ আপনারা দেখছেন। এই বাড়িতে জন্মগ্রহণ করেন প্রখ্যাত উপন্যাসিক, গোয়েন্দা কাহিনী, ডাক্তার, সাহিত্যিক নেহাররঞ্জন গুপ্ত। সে বাড়িটা আপনারা দেখছেন। আমরা এখানে এসে পেয়ে গেলাম এক দর্শনার্থী। উনি নড়াইল থেকে এসছেন। উনি বাড়িটা ঘুরে ঘুরে দেখছেন। আসলে বিখ্যাত স্মৃতিচিহ্ন সম্বলিত নেহাররঞ্জন গুপ্তের বাড়ি। দাঁড়ান, আপনি একটু দাঁড়ান তো ভাই। আর বাড়িটা কোথায়? আপনি কোথায় আসছেন? এখানে বাড়িটা দেখার জন্য আসছেন, তাই তো? এটা কেমন লাগছে দেখে আপনাকে? খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে, তাই না? আসলে কালের সাক্ষী নেহাররঞ্জন গুপ্ত সারা পৃথিবীর লোক চেনে। তার অনেক
উপন্যাস ভিডিও হয়েছে, গোয়েন্দা কাহিনী ক্রিয়েটিভ বিখ্যাত, আপনি সবই ঘুরে ঘুরে দেখছেন তাই তো? হ্যাঁ, ওকে দেখছি কেমন, মানে বাড়িটাকে দেখি, অনেক নাম শুনেছি, তাই আজকে দেখতে আসলাম। ওকে, ধন্যবাদ, দেখতে থাকুন বাড়িটা। ওকে।